আল্লাহর রহমত এবং আল্লাহ প্রদত্ত শক্তি যে ডাক্তার শফিকুর রহমানের মাঝে আছে, তাকেই আমরা আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে চাই। লন্ডনের মুফতির হাতে দেশ নিরাপদ না। লন্ডনের মুফতি দেশে নেমে ফতোয়া দেয় কার ইমান আছে আর কার ইমান নাই। 17 বছর বিদেশে থেকে বাংলাদেশের খবর ঠিক মতো পায় নাই। উনি জামাত শিবিরের অবদান সম্পর্কে জানেন না, উনি এনসিপির অবদান সম্পর্কে জানেন না, উনি আমাদের অবদান সম্পর্কে কিছুই জানেন না। ওনার ধারণা শুধুমাত্র চাঁদাবাজরা বোধহয় রাজপথে নেমে চাঁদা চাইতে চাইতে ভুলে হাসিনার বাড়িতে গিয়েছিল, হাসিনা বোধহয় চাঁদার ভয় দিল্লি পালিয়ে গেছে। হাজারো শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। কারো দানে নয়, কারো দয়ায় নয়, কারো ভিক্ষায় নয়, হাজারো শহীদের রক্তের বিনিময়ে। আমাদের একটা সুযোগ এসেছে নতুন করে বাংলাদেশকে গড়ে তোলা। আমাদের একটা সুযোগ এসেছে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে হায়ে ভোট প্রদান করে এই গণভোটে হাকে জয়যুক্ত করা। এই সুযোগকে আমরা হেলায় হারাতে চাই না। একটি জাতীয় সংসদ নির্বাচন হয় 5 বছরের জন্য। এই গণভোটে যে সংস্কার হবে, সেই সংস্কার 100 বছরের জন্য টেকসই হবে কমপক্ষে। বিএনপির পক্ষ থেকে আমি হায়ের পক্ষে কোনো কথা শুনি না। ওই পুরাতন জালেম আওয়ামী লীগ জানতাম যে তারা গণভোটে নায়ের পক্ষে আছেন। নতুন জালেম তারাও যে নায়ের পক্ষে থাকবে এটা অন্তত আমরা আশা করি নাই।